আজকে ক্লাস 12 এর একটা চ্যাপ্টার এরর অ্যান্ড অ্যাপ্রক্সিমেশন, অর্থাৎ বাংলায় যাকে বলে ত্রুটি এবং আসন্ন মান, এইটা আমরা পড়ব। তো আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, তাতে হার পরিমাপক, রেট মেজার, এই একটা চ্যাপ্টার পড়েছিলাম। তাতে আমরা দেখিয়েছি যে এক্স এর ক্ষুদ্র পরিবর্তনের জন্য এক্স এর ক্ষুদ্র পরিবর্তনটাকে ডেল্টা এক্স বলা হচ্ছে, জন্য ওয়াই এর ক্ষুদ্র পরিবর্তন তাকে ডেল্টা ওয়াই এই বলা হয়েছিল। এক্ষেত্রে আমরা এই চ্যাপ্টারটা পড়তে যেয়ে আমরা যদি দেখি y ইজ ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, তাহলে এক্স এর ক্ষুদ্র পরিবর্তন ডেল্টা এক্সটাকে বলবো আমরা ডেল্টা এক্স এর ত্রুটি, ডেল্টা এক্স বা ডিএক্স, এবং এক্স এর এই ত্রুটির জন্য বা এই ত্রুটির জন্য ওয়াই এর ত্রুটি হবে ডেল্টা ওয়াই বা এখানে ডি ওয়াই। এইটা মানে এই সংক্রান্ত আমরা কি করে ডেল্টা এক্স, কি করে ডেল্টা ওয়াই বের করার কি পদ্ধতি, সেগুলো আমরা আগেই আলোচনা করেছি। তো এখানে নতুন যেগুলো সেইগুলো আমি বলছি। একটা টার্ম পাবো অবকল। মনে করো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, তাহলে অবকলন পেয়েছিলাম, আমি বলেছিলাম ডিওয়াই ডিএক্স, সেটা এফ ড্যাশ এক্স। অবকল এখানে আমরা বলবো ওয়াই এর অবকল হচ্ছে ডিওয়াই ইজ ইকুয়াল টু এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে যদি কোন একটা ফাংশন দিয়ে দেয়, দিয়ে বলে যে এই অপেক্ষকটির অবকল নির্ণয় করো, তাহলে আমরা ডেরিভেটিভ করব এফ ড্যাশ এক্স, মানে এই ফাংশনটার ডেরিভেটিভ করব এক্স এর সাপেক্ষে ইন্টু ডিএক্স। এই হচ্ছে অবকল, আগের সঙ্গে তফাৎটা। তো আর একটু আগে যেটা বললাম যে এক্স এর ত্রুটি হচ্ছে ডেল্টা এক্স, ওয়াই এর ত্রুটি যদি ডেল্টা ওয়াই হয়, তাহলে আমরা এই ডেল্টা এক্স বাই এক্স এটাকে বলবো এক্স এর আপেক্ষিক ত্রুটি। এটা ত্রুটি আর এইটা হচ্ছে অরিজিনাল এক্সটা, ডেল্টা এক্স বাই এক্স, এটাকে বলা হবে এক্স এর আপেক্ষিক ত্রুটি। অনুরূপভাবে ডেল্টা ওয়াই বাই ডেল্টা বাই ওয়াই, এটাকে বলবো ওয়াই এর আপেক্ষিক ত্রুটি। এবার যদি এটাকে 100 দিয়ে গুণ করা হয়, ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100, এটাকে বলা হবে এক্স এর শতকরা ত্রুটি। তেমনি ওয়াই এর শতকরার ত্রুটি হচ্ছে ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100। আচ্ছা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি আগেই আলোচনা করে রাখতে চাই, সেটা হচ্ছে যে একটা ফাংশনের আসন্ন মান নির্ণয় করা, যেখান থেকে প্রায়শই প্রশ্ন দেওয়া হয়। সেটা হচ্ছে কিরকম প্রশ্ন, না ধরো আমাকে বললো সাইন এক্স এর ভ্যালু আমরা জানি, মনে করো সাইন 30 ডিগ্রির ভ্যালু, এটা আমাদের জানা আছে। তা সেক্ষেত্রে এবার বলবে সাইন 31 ডিগ্রির আসন্ন মান নির্ণয় করো, বা সাইন 29 ডিগ্রির আসন্ন মান নির্ণয় করো। তা এটা আমি 30 ডিগ্রি জানি, তার থেকে 1 ডিগ্রি বাড়ালে এর একটা আসন্ন মান পাবো, এর একটা ভ্যালু হবে, তার একটা আসন্ন মান আমরা এক্ষুনি বের করে দিতে পারবো। তার জন্য একটা ফর্মুলা আমরা এখন বলছি, ফর্মুলেট করছি একটা। সেটা হচ্ছে যে আচ্ছা, আমাদের এফ ড্যাশ এক্স এর ফর্মুলা ছিল লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু 0 f of x plus delta x minus fx divided by delta x, এটাই সমান হচ্ছে f dash x। আচ্ছা, এক্ষেত্রে
ডেল্টা এক্সটা বুঝতে পারছি ভেরি স্মল এবং ও কন্টিনিউয়াসলি টেন্ডিং টু জিরো করছে, মানে ফিক্সড নয়, জিরোর দিকে ক্রমশ যাচ্ছে। এই অবস্থায় এই লিমিটিং ভ্যালুটাকে আমরা এফ ড্যাশ এক্স বলেছিলাম। কিন্তু যদি এরকম হয় এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স ডিভাইডেড বাই ডেল্টা এক্স, যেখানে ডেল্টা এক্সটা স্মল বাট ফিক্সড, মানে নট টেন্ডিং টু জিরো, স্মল বাট ফিক্সড, নট টেন্ডিং টু জিরো, এই যদি হয় এটাকে আমরা বলবো অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, এই চিহ্নটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এফ ড্যাশ এক্স, মানে প্রায়, এটা প্রায় এফ ড্যাশ এক্স। তো সেক্ষেত্রে এইখান থেকে আমরা এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স পাবো অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু, এফ এক্সটা এদিকে যাবে, এফ এক্স প্লাস ডেল্টা এক্স ইন্টু এফ ড্যাশ এক্স। অর্থাৎ ফাংশনটা আমি যদি এক্সটা অরিজিনাল মানে এক্সটা ভেরিয়েবল, তাকে যদি আমি স্মল ইনক্রিমেন্ট দিই, মানে 30 ডিগ্রিটা এক্স, তার ভ্যালু আমি জানি, 1 ডিগ্রি যদি আমি বেশি ভ্যালু দিই, যে ডেল্টা এক্স 1 ডিগ্রি, এটা ইকুয়াল আসন্ন মান হবে এফ অফ 30 ডিগ্রি প্লাস ডেল্টা এক্স মানে ওই যেটা ত্রুটি সেইটা ইন্টু এফ ড্যাশ এক্স, এক্স কোনটাতে, ওই যেটা অরিজিনাল আমি এক্স ধরেছিলাম 30 ডিগ্রি। এই ফর্মুলাটা একটু মনে রেখো, আমি এটা আলাদা করে লিখে রাখছি। এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স is approximately equal to fx plus delta x। আবার বলছি মনে রেখো এটা ছোট হতে হবে বাট ফিক্সড। বেশ, এবার আমরা একটা একটা করে অঙ্ক করব। এই চ্যাপ্টারটা কিন্তু বেশ ছোট চ্যাপ্টার, দেখি আমি একদিনে পারলে বা দুদিনে আমি এটা সব টাইপের অঙ্ক করে দেবো তোমাদের। আচ্ছা, প্রথম অঙ্কটা আমি বলছি, y is equal to x cube হলে x এবং y এর শতকরা ত্রুটির অনুপাত নির্ণয় করতে হবে। এই ফাংশনটা y is equal to fx, এটা fx, এটা দেওয়া আছে, তাহলে y এবং x এর শতকরা ত্রুটির অনুপাত এটা নির্ণয় করতে হবে। মানে আমার যদি চেয়েছে বোধ হয় এক্স আর ওয়াই এর, না ওয়াই এক্স, এক্স এবং ওয়াই এর, এক্স এর শতকরা ত্রুটি হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100 বাই ডেল্টা ওয়াই বাই ওয়াই ইন্টু 100, এই অনুপাতটা আমাকে বের করতে হবে। আচ্ছা, যখন এই y is equal to fx, এই যে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, সেখানে যদি আপেক্ষিক ত্রুটি বা শতকরা ত্রুটি এই যদি আমাকে নির্ণয় করতে হয়, একবারে হয়ে যাবে ওই ডেল্টা, এসব বের না করে আমরা করব কি, এই বোথ সাইডের লগ নিলেই একবারে হয়ে যাবে। বোথ সাইডের লগ নিয়ে ডেরিভেটিভ করব, তাহলে লগ y 3 লগ অফ এক্স। এবার বোথ সাইডকে ডেরিভেটিভ করছি, এর ডেরিভেটিভ হবে 1/y into dy is equal to 3 into dx by x, log x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে আর এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে dy। তো এবার আমি বোথ সাইডকে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে পাচ্ছি আমি dy by y into 100 is equal to 3 into dx by x into 100। সেক্ষেত্রে এইটা y এর শতকরা ত্রুটি আর এইটা এইটুকুটা x এর শতকরা ত্রুটি, আমার দরকার হচ্ছে এইটা। অতএব dx by x into 100 by dy
বাই ওয়াই ইন্টু 100 ইজ ইকুয়াল টু, মানে এইটা বাই এইটা ইজ ইকুয়াল টু 1/3 ইজ ইকুয়াল টু 1:3। তো তাহলে রিকোয়ার্ড যেটা আমাদের জানতে চাওয়া হয়েছিল সেটা যে এক্স আর ওয়াই এর শতকরা ত্রুটির অনুপাত, সেটা হচ্ছে 1:3। আমরা এবার একটা অবকল নির্ণয়ের অঙ্ক করব। অঙ্কটা হচ্ছে y is equal to e to the power x sin x plus cos x এর অবকল নির্ণয় করো। তো অবকল এটা হচ্ছে dy is equal to f dash x into dx, এটাই পদ্ধতি। তা এটা fx ধরে নিলে তাহলে আমরা পাবো এর ডেরিভেটিভ, তাহলে অবকল, অতএব অবকল হচ্ছে dy is equal to, এর ডেরিভেটিভটা হচ্ছে e to the power x এর ডেরিভেটিভ e to the power x into sin x plus cos x plus e to the power x into এর ডেরিভেটিভ cos x minus sin x এইবার dy হয়েছে dx is equal to e to the power x কমন নিলে এখানে sin x দুটো কেটে যাবে, থাকবে 2 cos x dx। এইটাই হলো এর অবকল। আচ্ছা, পরের অঙ্কটা বৃত্তের ক্ষেত্রফলে শতকরা ত্রুটি 6 হলে পরিধি পরিমাপে শতকরা ত্রুটির পরিমাপ নির্ণয় করো। তাহলে একটা বৃত্তের কথা বলা হয়েছে, বৃত্তের ক্ষেত্রফল এটা মাপতে যে 6% ত্রুটি হয়েছে, ক্ষেত্রফলটা 6% ত্রুটি হয়েছে। তা বৃত্তের ক্ষেত্রফলটা যদি a ধরে নিই আমি, তাহলে আমার দেওয়া আছে dA বাই a ইন্টু 100, এটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল a, তার শতকরা ত্রুটি, এবং এইটা আমাদের বলা আছে 6। তাহলে আমাকে কি বের করতে হবে? পরিধি পরিমাপে শতকরা ত্রুটি নির্ণয় করতে হবে। আচ্ছা, তো পরিধি, আচ্ছা আমাদের যেটা দেওয়া আছে সেটাই আগে দেখি। a ইজ ইকুয়াল টু, a মানে এরিয়া, এটা হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এটাকে ডেরিভেটিভ, এটাকে আমার এইটা দেওয়া আছে, তাহলে আমি করবো কি, সবসময় এটা ওয়াইজ যে এর লগ নিয়ে তারপর ডেরিভেটিভ করলেই এই রিলেটিভ একটা পাবো, দিয়ে বাই এ পাবো। তার জন্য লগ নিচ্ছি, লগ এ ইজ ইকুয়াল টু লগ পাই প্লাস 2 লগ আর, লগ নিলাম। এবার এটা কনস্ট্যান্ট হয়ে গেছে, তো এবার আমি বোথ সাইডে ডেরিভেটিভ করছি। তাহলে এটা হচ্ছে 1/a dA, দ্যাট ইজ dA বাই a ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1/r dr, dr বাই r। আচ্ছা, এবার যদি আমি বোথ সাইডকে 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটা হবে ইন্টু 100, এখানেও ইন্টু 100 দিতে হয়। তাহলে dA বাই a ইন্টু 100, এইটাই আমার 6 দেওয়া আছে, 6%। তাহলে 6 ইজ ইকুয়াল টু 2 ইন্টু dr বাই r ইন্টু 100। তাহলে এখান থেকে পাবো আমি dr বাই r ইন্টু 100, এটা হচ্ছে 3%। আচ্ছা, এবার আমাদের চেয়েছে যে পরিধির পরিমাপের, বোধহয় তাই,
তাহলে পরিধি পরিমাপে শতকরা ত্রুটি কত? পরিধিটা এস ধরে নিচ্ছি, এস ইজ ইকাল টু 2πr। তা এর শতকরা ত্রুটি বের করতে হবে, অর্থাৎ আমি বুঝতে পারছি ডিএস বাই এস ইন্টু 100 এইটা আমার চাই। তো ওই যখনই ওই ডিএস বাই এস চাই, তাহলে আমার যা আগেই যা বললাম সেটা হচ্ছে আমাকে লগ নিয়ে তারপর ডেরিভেটিভ করলে এক কথা এসে যাবে। তাহলে লগ লগ এস এটা হচ্ছে লগ অফ 2π প্লাস লগ অফ আর, এটা কিন্তু ধ্রুবক। তো এবার আমি উভয় পক্ষকে ডেরিভেটিভ করছি। তাহলে লগ এস এর ডেরিভেটিভ হবে 1/s ইন্টু ডিএস, দ্যাট ইজ ডিএস বাই এস ইজ ইকাল টু, এর ডেরিভেটিভটা 0 আর এর ডেরিভেটিভ হবে লগ আর, এটা হচ্ছে 1/r ইন্টু ডিআর, দ্যাট ইজ ডিআর বাই আর। তো আমার এই অ্যাডভান্টেজটা নিতে পারবো যে ডিআর বাই আর ইন্টু 100 ইজ ইকাল টু 3 দেওয়া আছে। তাহলে বোথ সাইডকে 100 দিয়ে মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করলে পরের স্টেপে লিখবে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 100, এটাও 100। তাহলে এটা হচ্ছে ডিএস বাই এস ইন্টু 100। এটাই আমার জানতে চেয়েছে যে পরিধি পরিমাপের শতকরা ত্রুটি, সেটা হবে এখানে, এটা এর থেকে এই রেজাল্টটা থেকে নিয়ে বললাম 3। তাহলে বলবো যে পরিধি পরিমাপে শতকরা ত্রুটি হবে 3%। শতকরা ত্রুটি বলে 3% বললাম, এটাই উত্তর। আচ্ছা, এবার আমরা আর একটা অবকলের অঙ্ক করব। এক্স বাই ওয়াই স্কোয়ার এর অবকল নির্ণয় করো। আমি ধরে নিচ্ছি জেড, এটা হচ্ছে জেড। তাহলে আমার দরকার হবে ডিজেড নির্ণয় করে দেওয়া। তা এখান থেকে পাবো ডিজেড, এটা নিউমারেটর বাই ডিনোমিনেটর। তাহলে এক্স এর ডেরিভেটিভ ডিএক্স, তাহলে ওয়াই স্কোয়ার ডিএক্স মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2y dy বাই এক্স স্কোয়ার, ও সরি y টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। এটা একটু সাজিয়ে একটা y ক্যান্সেল করে যাওয়া দেখতে পাচ্ছি, তাহলে হচ্ছে y dx মাইনাস 2x dy বাই y কিউব। এটাই হচ্ছে এর অবকল। এখানে ডিজেডটা, এই ফাংশনটাকে ডিজেড জেড বলেছিলাম, তা ডিজেড হচ্ছে ওই ডিএক্স ডিওয়াই এর টার্মসে আছে, এটাই ওর অবকল। এর পরের অঙ্কটা হচ্ছে অবকলের ধারণা থেকে সাইন 61 ডিগ্রির মান নির্ণয় করো। দেওয়া আছে 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি ইজ ইকাল টু 0.1745। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আচ্ছা। তো আমার দরকার হচ্ছে সাইন 61 ডিগ্রির ভ্যালু, এটা দরকার। আমরা এর কাছাকাছি, এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে এর কাছাকাছি বলতে সাইন 60 ডিগ্রির ভ্যালু আমরা জানি, সেটা √3/2। তা আমরা করবো কি, এই যে আগের দিনের যে ফর্মুলাটা আমি বলে দিয়েছিলাম সেটা হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, সেটা হবে
approximately equal to fx plus f dash x into delta x। বেশ, এখানে দেখো এটা একটা ফাংশন অফ দ্যাট। এই ফাংশনটাকে আমি এখন সাইন ফাংশন বলবো। এইটা আমাকে বের করতে হবে, সেটা এক্সটাকে যদি আমি 60 ডিগ্রি ধরে নিই, ডেল্টা এক্স কে যদি 1 ডিগ্রি ধরে নিই, তাহলে এটা হবে সাইন 60 যুক্ত 1 61 ডিগ্রি, এটা পাবো। তাহলে আমি ওই ফর্মুলাটাতে এফ সমান সাইন, তারপরে এক্স সমান 60 ডিগ্রি, ডেল্টা এক্স সমান 1 ডিগ্রি, এইটা আমি লিখবো। ডিগ্রি হচ্ছে এটাতে পাবো, আমি আগে ফর্মুলাটা লিখে দেবে, এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স approximately equal to fx plus f dash x into delta x। তো এইটা ইজ ইকুয়াল টু, আচ্ছা আগে এইটাকে একটু বলো, এটা হচ্ছে এফ মানে সাইন ফাংশন, সাইন অফ 60 যুক্ত 1 মানে 61 ডিগ্রি ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু fx মানে সাইন 60 ডিগ্রি প্লাস f dash x। fx যদি সাইন ফাংশন হয়, তাহলে এটা হচ্ছে f dash x হবে cos অফ 60 ডিগ্রি ইন্টু ডেল্টা এক্স মানে 1 ডিগ্রি। আচ্ছা এবার দেখো এর আনসারটা সাইন 61 ডিগ্রি, মানে এর আনসারটা এটা কিন্তু একটা পিওর নাম্বার হবে, এটা একটা পিওর নাম্বার √3/2, এটা একটা পিওর নাম্বার, তাহলে এটাও পিওর নাম্বার হওয়ার দরকার 1 ডিগ্রিটা, কারণ এখানে ইউনিট থেকে যাবে ডিগ্রি, সেই জন্য এটাকে রেডিয়ানে এর ভ্যালুটা দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা এবার লিখবো, এটা হচ্ছে √3/2 প্লাস cos 60 ডিগ্রি মানে হাফ ইন্টু 0.01745, এবং অ্যাকচুয়ালি এইটাই উত্তর। তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করে দেবো। তোমাদের হাতে তো ক্যালকুলেটর থাকবে, নন সাইন্টিফিক ক্যালকুলেটর দেওয়া হবে, তোমরা নিয়ে যেতে পারো। সেই নন সাইন্টিফিক ক্যালকুলেটর থেকে এইটার ভ্যালুটা ক্যালকুলেট করবে, এবং যত ডেসিমাল প্লেস পর্যন্ত চায় তত ডেসিমাল প্লেস পর্যন্তই দিয়ে দেবে। যদি বলে যে এর অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করো 4 প্লেস অফ ডেসিমাল পর্যন্ত, তাহলে তোমরা ওই 4 ডেসিমাল প্লেস পর্যন্তই রেখে বাকিটাকে কেটে দেবে। আচ্ছা এবার এটা তো হলো। একইভাবে আমাদের যদি প্রশ্ন করে tan 44 ডিগ্রির ভ্যালু বের করো, tan 44 ডিগ্রির অ্যাপ্রক্সিমেট ভ্যালু, আসন্ন মান নির্ণয় করো, এর আসন্ন মান নির্ণয় করো। আমরা এখানে এই ফর্মুলাটাই ব্যবহার করব। তাহলে এখানে tan ফাংশন, তাহলে এফটাকে বলবো আমরা tan, তাহলে এফ এক্স কে বলবো tan x। এখানে এক্সটা কত নেব, এখানে আমরা এর কাছাকাছি যার ভ্যালু জানি, কাছাকাছি হচ্ছে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রিকে এক্স ধরবো, এখানে এক্স ধরবো 45 ডিগ্রি, তাহলে ডেল্টা এক্স ধরবো -1 ডিগ্রি। তাহলে tan of 45 ডিগ্রি -1 ডিগ্রি is approximately equal to fx মানে tan 45 ডিগ্রি, তারপরে প্লাস f dash x, f dash x টা কি হবে, tan এর ডেরিভেটিভ sec স্কয়ার x ইন্টু ডেল্টা x টা হচ্ছে কিন্তু আমার -1 ডিগ্রি। তো তাহলে tan 44 ডিগ্রি is approximately equal to tan 45 ডিগ্রি মানে 1, এটা জানি, এটা ইউনিটলেস হয়ে গেছে। tan 45 ডিগ্রির উত্তরটাও কিন্তু ইউনিটলেসই হবে। আর এখানে sec স্কয়ার x মানে 45 ডিগ্রি,
তার ভ্যালুটা আমরা জানি। cos 45 ডিগ্রি হচ্ছে 1/√2, sec 45 ডিগ্রি মানে √2, তার হোল স্কয়ার মানে 2। এই মাইনাসটা এখানে দিলাম, -2 ইন্টু -1 ডিগ্রি, মাইনাসটা এখানে 1 ডিগ্রি ওখানে দেওয়া আছে আমার, 2 ইন্টু 0.101745। আচ্ছা, এটা সহজেই হাতে করেই হয়তো হয়ে যায়, মুখে মুখেই করে নিতে পারবে, তবু ক্যালকুলেটর থাকলে এটাকে ক্যালকুলেটর দিয়ে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাকে বের করে নাও। এরপরেরটা একটি সরল দোলকের দৈর্ঘ্য L, দোলনকাল T, যেখানে T is equal to 2 pi into √L/g। আচ্ছা, এটা একটা ফিজিক্সের বিখ্যাত ফর্মুলা। একটা সরল দোলকের দোলনকাল সমান এইটা, এল হচ্ছে মানে দৈর্ঘ্য, ওই দোলকের দৈর্ঘ্য এল, আর জি তো কনস্ট্যান্ট, 2 পাই ও কনস্ট্যান্ট, এই দেওয়া আছে। এবার প্রশ্নটা কি, দৈর্ঘ্য পরিমাপের এই এল পরিমাপ করতে যে 1% ত্রুটি হয়ে গেছে, তাহলে দোলনকালের ত্রুটিটা কত হবে? তাহলে আমার দেওয়া আছে এর ত্রুটি 1%, মানে dl বাই এল ইন্টু 100, এটা সমান আমার 1 দেওয়া আছে। বের করতে হবে কি, দোলনকাল মানে টাইম টি, তার শতকরা ত্রুটি মানে dt বাই টি ইন্টু 100, এইটা আমাকে বের করে দিতে হবে। তো তার জন্যে আমি করছি কি, বোথ সাইডের লগই নেব আমি, কেননা ওই ডিটি বাই টি চাই। ফলে এরকম থাকলেই আমি বলেছিলাম যে লগ নিলে এক লাইনে ডেরিভেটিভ করলেই উত্তর পাবো। তাহলে এবার এইটাকে আমি লগ নিচ্ছি, লগ টি is equal to log of 2 pi plus half log of L minus log of G। এইটা কিন্তু কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট। এবার উভয় পক্ষকে ডেরিভেটিভ করছি, তাহলে হবে log t ডেরিভেটিভ 1/t ইন্টু ডিটি, তাহলে ডিটি বাই টি ইজ ইকাল টু, এইটার ডেরিভেটিভ 0, তারপরে হচ্ছে হাফ অফ লগ এল, তার ডেরিভেটিভ হবে ডিএল বাই এল, আর লগ জি এটা কনস্ট্যান্ট, ওর ডেরিভেটিভ 0 হয়ে গেছে। এবার করবো কি, আমরা বোথ সাইডকে, আমার এই ভ্যালুটা জানা আছে, আমি বোথ সাইডকে 100 দিয়ে গুণ করছি, এখানে 100 দিয়ে গুণ করা হলো, এই ভ্যালুটা হচ্ছে 1, তাহলে দিস ইজ ইকুয়াল টু হাফ ইন্টু 1। তাহলে দোলনকাল মানে টি, তার শতকরা ত্রুটি হবে 0.5%, মানে দোলনকালের শতকরা ত্রুটি হচ্ছে 0.5%। বেশ, আচ্ছা, আজকে আমরা এই পর্যন্তই করব, পরের দিন আরো কিছু অঙ্ক তোমাদের করে দেবো। থ্যাংক ইউ।